বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সৌরভ গাঙ্গুলি ছাত্রছাত্রীদের সঙ্গে তার খোলামেলা আড্ডা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শঙ্কর কুমার নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তার ক্রিকেট জীবনের নানান চড়াই উতরাই, সাফল্যের পেছনে পরিশ্রম এবং পারিবারিক জীবনের অভিজ্ঞতা তিনি অকপটে শেয়ার করেন। তিনি বলেন, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। ভাগ্যের কথা বলা হলেও সেটি আসে পরিশ্রমের মাধ্যমে। এক প্রশ্নের উত্তরে সৌরভ জানান, তার জীবন কখনোই সহজ ছিল না। ভারতীয় দলে সুযোগ পাওয়া থেকে শুরু করে ক্যাপ্টেন থাকা পর্যন্ত তাকে সবসময়ই পারফর্ম করতে হয়েছে এবং প্রচণ্ড চাপের মধ্যেও থাকতে হয়েছে। সঞ্চালিকা তুলিকার প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, সাফল্যের জন্য নিজের পেশার প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা থাকতে হবে। সমালোচনা তো থাকবেই, তবে শেষ পর্যন্ত পরিশ্রমের ফল ভালোই হয়। এক ছাত্রী প্রশ্ন করেন, ছোটবেলায় তিনি কি ভালোবাসতেন। সৌরভ মুচকি হেসে বলেন, আমার ব্যাট আর বলই আমার প্রিয় সঙ্গী ছিল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৌরভ গাঙ্গুলিকে সংবর্ধনা জানান। তার একটি বিশেষ প্রতিকৃতিও উপহার দেওয়া হয় তাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ এবং পুলিশ সুপার সায়ক দাস। শেষে সৌরভ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো কাজ যদি ভালোবেসে করা হয় তবে সাফল্য ধরা দেবেই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন এবং ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছিল নজর কাড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মহারাজ রাধারানী স্টেডিয়ামে পৌঁছান বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে। সেখানে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করা হয় এদিন। বর্ধমান থেকে পরিতোষিলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। 50 বছর ধরে বর্ধমান জেলার সাথে খেলাধুলোর সঙ্গে যুক্ত সিএবির বহুদিনের রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সবচেয়ে হচ্ছে খুব ভালো মানুষ। আমি বর্ধমানে আসতে পেরে খুব আনন্দিত। একটু আসতে দেরি হয়েছে কারণ বর্ধমান ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল, ওখানে অনেক ছাত্রছাত্রীর মধ্যেখানে পৌঁছতে পেরে আমি খুব আনন্দিত, তাই হয়তো এখানে আসতে দেরি হয়েছে। এখানে বর্ধমান ডিস্ট্রিক্টকে আমার অনেক ধন্যবাদ সংবর্ধনা দেওয়ার জন্য। সিএবির অনেক অফিস বেয়ারার আছেন, শ্রীমন্তবাবু আছেন, আশিসদা আছে, আমাদের বামাদা আছেন, বাপ্পাদা আছেন, সন্টাই আছে, সৌমেন্দু, সঞ্জয়, ভাদুড়িদা মুর্শিদাবাদ থেকে, প্লাস এই বর্ধমান জেলার যারা সমস্ত সবাই খেলাধুলোর সঙ্গে যুক্ত, তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। বহুদিন ধরেই পীরদা আমাকে বলতেন, আমি সেই 2015 সালে প্রথম সিএবির সভাপতি হই, তখন থেকেই বলতেন একবার বর্ধমানে যেতে হবে। তাই আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা ভালো থাকবেন। আমি জানি আজকে বৃষ্টি বাদলার দিনে সবাই সব কিছু ভালো লেগেছে। দাদা আসবে বলে খুব এক্সাইটমেন্ট ছিল। দেখা করব দাদার সাথে, স্যারের সাথে একটু হ্যান্ডশেক করব, অটোগ্রাফটা নেব, কিছুই পেলাম না। আমাদের একটু ক্যাম্পের বাচ্চাগুলো, আমার থেকেও ছোটো বাচ্চাগুলো অনেক ছিল, ওদের আমাদের ক্যাম্পের লোকগুলোকে, যত ক্যাম্পের বাচ্চা যাচ্ছি, এত প্র্যাকটিস করি, দাদার স্যারের কাছে একবারও কিন্তু যেতে পেলাম না, হ্যান্ডশেক করতে পেলাম, কিছুই পেলাম না। তো এইটুকুনি আশা ছিল কি একটা অটোগ্রাফ যদি হয়ে যেত তাহলে ভালো লাগতো। আমাদের পারমিশন দিচ্ছিল না, যখনই আমাদেরকে যেতে বলা হচ্ছে তখনই সিকিউরিটি গার্ডরা আমাদেরকে যেতে দিচ্ছিল না, বেশ এক জায়গায় আটকে রেখে দিচ্ছে, আর যেতে দিচ্ছিল না। হ্যাঁ, দুঃখ তো আছেই একটু মনে। হ্যাঁ, পরের বার যদি চেষ্টা করবো অনেক। আমার নাম উন্নতি সিং। ইন্ডিয়া জিতবে। কি নিয়ে? ইন্ডিয়া ভালো খেলবে, ইন্ডিয়া খুব ভালো টিম। আমি অ্যাকচুয়ালি ফলো করিনি টিমটা, আমি জানি না। ইন্ডিয়া ফেভারিট। আমার ছেলে 2 বছর এখানে প্র্যাকটিস করে বিডিএসে, ওই জন্য এসেছিলাম ছেলেকে নিয়ে। আপনাকে দেখা যাচ্ছে অনেক ক্ষোভ প্রকাশ করছিলেন, কেন? ক্ষোভ প্রকাশ করিনি, মেন কথা ছেলেকে আমি বলছিলাম যে সবাই তো ছোট ছোট ছেলে, দাদা তো ওদের আইকন, দাদা তো একটা মোটিভেশন তো ওদের মধ্যে পায়, খেলার একটু মোটিভেশন পেত যদি দাদা একটুখানি ওদের সঙ্গে একটু হ্যান্ডশেক বা একটা সাদা রঙের টুপি কিনেছিল ছেলে একটা সিগনেচার পাওয়ার জন্য, ইচ্ছা করে এসেছিল একটা ব্যাট নিয়ে যে ব্যাটে একটা সিগনেচার পাবে,
2 বছর এখানে প্র্যাকটিস করছে। এইটা নিয়ে স্বপ্ন নিয়ে এসেছিল। কোথা থেকে এসেছিলেন? আমার বাড়ি কালনা থেকে ছেলে প্র্যাকটিস করতে আসে এখানে। দেখি হতে হলো। একটু তো হলো। এনাদের কি বলবো, এনাদের দোষ কেন দেবো, কিছু বলার নেই, কারণ হয়তো ম্যানেজমেন্টের একটু ইয়ের জন্য বা দাদার হয়তো সময়ের অভাবেও হতে পারে এটা। আশা করি ছেলে বড় হোক, দাদার মতন বড় হোক, এই স্বপ্ন রয়েছে। আপনারাও আশীর্বাদ করবেন আমার ছেলেকে যেন বড় হয়ে দাদার কাছে যাওয়ার মতন, দাদার মতন যোগ্যতা তৈরি করতে পারে। ওটাও তোলা হয়েছে। আমার নাম সাইদা খাতুন।